নমস্কার, কাকলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো নিরামিষ আলুর পরোটা। প্রথমে সিদ্ধ করা আলুটাকে আমি গ্রেট করে নেব। তার মধ্যে দিয়ে দেবো গ্রেট করা আদা, কুচনো কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর দিয়ে দেবো নুন, দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আমচুর পাউডার, আর দিয়ে দেবো বেশ খানিকটা কসৌরি মেথি, যেটা আমি হাতে করে ভালো করে ম্যাশড করে তারপর দিয়ে দেবো। এবার আলুর সাথে সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। এবার আমি ময়দাটা রেডি করে নেব। দিয়ে দেবো এর মধ্যে নুন, চিনি আর সাদা তেল। ভালো করে ময়দাটা আমি ময়াম দেব। ততক্ষণ পর্যন্ত ময়ামটা দেব যতক্ষণ না এরকম গোলা পাকালে একটা গোলা হয়ে যায়, তখনই বোঝা যাবে ময়ামটা আপনার রেডি হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো উষ্ণ গরম জল। আমার যা যা উপকরণ লেগেছে সমস্তটাই আমি স্ক্রিনের ওপর লিখে দিয়েছি। আপনারা যদি চান আমার ডেসক্রিপশান বক্সে গিয়েও কতটা কী পরিমাণে উপকরণ আছে দেখে নিতে পারেন। ময়দাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি প্রথমে ময়দাটাকে গোলা করে নিয়ে একটা ছোট্ট রুটির মতন বেলে নেব, যাতে আলুর পুরটা খুব ভালোভাবে ওর মধ্যে আমি ভরে নিতে পারি। এবার আমি বেশ খানিকটা এখানে আলুর পুর দিয়ে দেবো। তারপর ভালো করে মুখটাকে বন্ধ করে নেব। খুব ভালো করে মুখটাকে বন্ধ করতে হবে যাতে না আলুটা বেরিয়ে আসে বেলার সময়। হাতে করে ভালো করে গোল করে নেব যাতে না কোথাও ফেটে যায়। তারপর যতটা সম্ভব হাতে করে চেপে চেপে এটাকে বাড়িয়ে নেব। যতটা সম্ভব ততটাই আপনারা বাড়াবেন। তারপর খুব হালকা হাতে পরোটাটা আমি বেলে নেব। পরোটাটা আমার বেলা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম তাওয়ায়। প্রথমে শুকনোভাবে খোলায় আমি ভালো করে পরোটাটাকে ভেজে নেব। এপিঠ ওপিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সাদা তেল। আমি সাদা তেলে পরোটাটা ভেজেছি। আপনারা চাইলে ঘি অথবা মাখনেও কিন্তু পরোটাটা ভাজতে পারেন, খুব সুন্দর লাগবে খেতে। পরোটাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেব। রেসিপিটি যদি আমার ভালো লাগে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার পাশের বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে দেবেন আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য।